বাইরে থেকে খুব ক্রিস্পি এবং ভিতরে একদম নরম গ্রিন। এখানে সব পাগলের মতো গাড়ি চালাচ্ছে এবং আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমরা আবুধাবি এয়ারপোর্টে যাওয়ার বাসে বসে আছি, ইবেন বতুতা মলের পাশের এই বাস স্টেশন থেকে। আমরা যাচ্ছি ইজিপ্ট ভ্রমণে। আমাদের এবারের ট্রিপটা আবার একটা ফ্যামিলি ট্রিপ। এই হচ্ছে টার্মিনাল 1-এর এন্ট্রি পয়েন্ট। তো মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমরা দুবাই থেকে আবুধাবি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছি এয়ারপোর্টে অনেক রাশ, পিছনে চেক ইন কাউন্টারে অনেক রাশ। খুব সম্ভবত উমরার কোনো ফ্লাইট যাচ্ছে এখান থেকে। আমরা পৌঁছে গিয়েছি বুর্জ আল আরব এয়ারপোর্টে। আলেকজান্দ্রিয়াতে আমরা নামলাম। ফাইনালি আমরা ইজিপ্টের মাটিতে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে সিম কিনে নিয়েছি ইতিসালাতে। 15 GB সিম, 215 ইজিপশিয়ান পাউন্ডের মতো লেগেছে। এবং ওখান থেকে কিছু টিপস মিললো যে লোকাল সিটিতে রাইড করার জন্য ইনড্রাইভ অ্যাপ ডাউনলোড করে নিতে। এটা চিপার, কুইকার এবং বেটার। সো আমি সেটা করে অলরেডি আমার কার বুক করে নিয়েছি। এবং প্লেনে থাকতেই একজন আমার পাশেরই একজন প্যাসেঞ্জার লোকাল, উনি আমাকে কিছু টিপস দিয়েছেন যে তুমি এখান থেকে চলে যাবা এল রামেল ট্রেন স্টেশনে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবা এবং তারপরে ওখান থেকে বিচ আছে, সেই জায়গাটা ঘুরে সুন্দর করে দেখে তারপর এল গিজাতে চলে যাব। তো আমাদের আজকে আসলে ট্রিপটা খুব হ্যাকটিক ছিল, কারণ লম্বা সফর। আমরা গতকাল রাতে 11টায় বাসা থেকে বের হয়েছি, বাইরে ডিনার করে তারপরে আবুধাবি এয়ারপোর্টের বাস ধরে দুবাই থেকে আমরা এখন পর্যন্ত তেমন একটা ঘুমাতে পারিনি। সারা রাতই সজাগ, একটু ঘুমাতে পেরেছি। যাই হোক, চলুন আমার সাথে আপনাদেরকে প্রথমে আজকে একটু আলেকজান্দ্রিয়া দেখিয়ে নিই। চমৎকার আবহাওয়া, এখন অতটা গরম না, আবহাওয়াটা ভালোই লাগছে। আমাদের রাইড চলে এসছে, ওই হচ্ছে আমাদের গাড়ি। ইন ড্রাইভে আমরা বুক করেছি এবং জাস্ট 5 to 7 মিনিটসের মধ্যে চলে এসছে। তো আপনারা যদি কেউ আসেন, এই টার্মিনাল থেকে বের হয়ে বাইরে আসলেই আপনারা এখান থেকে গাড়ি ট্যাক্সি পেয়ে যাবেন। আর অ্যাপে বুক করে নিলে তো আর কোনো কথাই নেই। আমরা আমাদের যাত্রা শুরু করলাম বুর্জ আল আরব এয়ারপোর্ট থেকে এল রামেল স্টেশনে, ট্রেন স্টেশনে, যেখানে যেতে প্রায় 50 মিনিটসের মতো লাগবে। এবং অ্যাপে দেখাচ্ছিল প্রাইস 157 ইজিপশিয়ান পাউন্ড। এবং এখানে এয়ারপোর্টে এই এরিয়াতে ঢোকার জন্য আমাদের এই ট্যাক্সিকে বা এই গাড়িকে 30 ইজিপশিয়ান পাউন্ড চার্জ করেছে, যেটার জন্য আমাকে পে করতে হবে। আরেকটা কথা ড্রাইভার বললো যে গাড়ি 2 ধরনের হয়, একটা নর্মাল আর একটা এসি। তো আমি যে গাড়িটা বুক করেছি ওটা নাকি নর্মাল, এবং উনি বলছে যে এসি ছাড়া। তারপর উনি বলছে নো প্রবলেম। ছোটবেলায় মিশর সম্পর্কে কত পড়েছি বইয়ে, তখন একটা স্বপ্ন ছিল যে কোনোদিন যদি মিশর গিয়ে দেখতে পেতাম। আল্লাহ তাআলা সেই স্বপ্ন পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের কেমন লাগছে? ভালো। এক্সাইটেড? টায়ার্ড? না। ওকে। আমরা এইমাত্র আমাদের রাইড থেকে নামলাম। খুবই ভালো একজন ড্রাইভার, খুব হেল্পফুল, অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করেছে। এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করবো। আসলে মোহাম্মদ আহমেদ রেস্টুরেন্ট খুব পুরনো একটা রেস্টুরেন্ট, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আমরা বসার সাথে সাথে আমাদেরকে মেনু দিয়ে দেওয়া হলো। তো আমরা ব্রেড বলেছি, ফালাফেল বলেছি, তারপরে বলেছি ফুল উইথ সসেজ, শাকসুকা, ফালাফেল, হামস। এটা হচ্ছে বিনের সাথে একটা এখানে সসেজ দেওয়া হয়েছে, লোকাল সসেজ।
আমি একটু ফালাফেলের বাইটটা নিই। এটা হচ্ছে গরম গরম ফালাফেল। আর এ হচ্ছে ওদের লোকাল ব্রেড। আরিশ, কেমন লেগেছে? ক্ষুধা অনেক লেগেছে, এটা সত্যি, বাট খাবারের এত মজা আমি আগে কখনো পাইনি। ফালাফেল আমি অনেক খেয়েছি আগে, এত মজার ফালাফেল আমি কোথাও খাইনি। এ হচ্ছে লোকাল ইজিপশিয়ান ব্রেড এবং চলে আসছে ফালাফেল ফোল উইথ তাহিনি এবং ফালাফেলের আরেকটা ব্রেড। খুব মজা। ফালাফেলটা আপনাদেরকে একটু দেখাই। বাইরে থেকে খুব ক্রিস্পি এবং ভিতরে একদম নরম গ্রিন। খুব ভালো একটা খাবার দাবার হলো। এখন আমরা যেহেতু আলেকজান্ড্রিয়াতে থাকা আমাদের টাইম নেই, তাই আমরা এখন শুধু এখানে কর্নিশটা একটু যাব, আলেকজান্ড্রিয়া কর্নিশে, এবং হয়তো হাঁটতে হাঁটতে একটু আলেকজান্ড্রিয়া লাইব্রেরির দিকে যাব। বাইরে থেকে একটু দেখে চলে যাব। আমাদের প্ল্যান হচ্ছে আজকে দিনের মধ্যে গিজা পৌঁছানো। এখান থেকে আলেকজান্ড্রিয়া এই জায়গাটা থেকে গিজা পৌঁছাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো বেশ লম্বা একটা সময়, তাই আমরা এখানে দেরি করতে চাচ্ছি না। আমরা সবাই অনেক টায়ার্ড। আমরা রাস্তা ক্রস করব। এই হচ্ছে কর্নিশের রাস্তা। আরিশ, একটু সাবধানে। আমরা এই মুহূর্তে আলেকজান্ড্রিয়ার কর্নিশের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড নয়েজ রাস্তার পাশে, একটার পর একটা গাড়ি যাচ্ছে। খুব বিজি রাস্তা। এক পাশে হচ্ছে এই ব্যস্ততম সড়ক, অন্য পাশটায় শান্ত নিবিড় কর্নিশ। আমরা এখান থেকে যাচ্ছি আলেকজান্ড্রিয়া লাইব্রেরির ওখানে। খুব একটা দূরে নয়, 3-4 মিনিটের হাঁটার রাস্তা। আমরা অবশেষে আলেকজান্ড্রিয়া লাইব্রেরির কাছে এসেছি। আমার পিছনে আলেকজান্ড্রিয়া লাইব্রেরি, পুলিশের গাড়ি, বাট এখানে আসলে আমরা ঢুকে লাইব্রেরি দেখার মতো সময় নেই। আমরা চলতে চলতে হঠাৎ এখানে দেখলাম কুতা ফেস্টিভ্যাল নামে কিছু একটা হচ্ছে। এখানে খুব সম্ভবত লোকাল খাবারের ফেস্টিভ্যাল হচ্ছে, বিভিন্ন ধরনের মজাদার খাবার। এখানে হচ্ছে ফিশের আইটেম, ক্র্যাব। আসলে এখানে ফুড ফেস্টিভ্যালের মতো কিছু একটা চলছে, আমরা বুঝতে পারছি না। এখান থেকে আমরা যাব বাস স্টেশনে, গিজা যাওয়ার বাস স্টেশন। আলেকজান্ড্রিয়া লাইব্রেরির যে এন্ট্রি গেট, তার ঠিক অপোজিট সাইডেই এখান থেকে ছোট ছোট বাস, মাইক্রো বাস ছেড়ে যায়। এখান থেকে ছোট ছোট মাইক্রো বাস ছেড়ে যায় এল মোয়াফ। আমরা উঠেছি ছোট একটা মাইক্রো বাসে, পাগলের মতো চালাচ্ছে এবং জোরে জোরে হর্ন দিচ্ছে, এবং এটা নিয়ে যাচ্ছে মোয়াফ, যেটাকে বলে বাস স্টেশন। ওখান থেকে আমরা গিজা বা কায়রোর বাস পাবো। এখান থেকে 3.5 ইজিপশিয়ান পাউন্ডে নিয়ে যাবে মোয়াফে। দেখতে দেখতে আমরা বাস স্টেশনে চলে এসেছি। বাস ডিপো দেখা যাচ্ছে এবং এখানে অনেক এরকম ছোট ছোট মাইক্রো বাস। এখানে সব পাগলের মতো গাড়ি চালাচ্ছে এবং আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। বাচ্চার সেফটি, লাগেজের সেফটি, এবং পিছন থেকে গাড়িদের ডাক, কায়রো কায়রো। মাই গড, হোয়াট এ সিটি, আই লাভ ইট। এই হচ্ছে বাস স্টেশন। এখান থেকে গিজার কায়রোর বাস যায়। এই সুপার জেট বাস যাবে এল গিজা। এ হচ্ছে এল গিজার কাউন্টার। এখান থেকে আমি টিকিট নিচ্ছি। এবং 100 ইজিপশিয়ান পাউন্ড প্রাইস। শুকরান, থ্যাংক ইউ সো মাচ। Station number 4. হয়তো চেহারার অবস্থা দেখে বুঝতে পারছেন আমরা কতটা বিধ্বস্ত, বাট ক্লান্ত না। সুপার জেট বাসে এল গিজা স্টেশনের দিকে যাচ্ছি। হয়তো ঘন্টা 2-এর মতো লাগবে ওখানে পৌঁছাতে। তারপর আমরা হোটেলে গিয়ে চেক করব।
যাত্রা শেষে আমরা গিজার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা এইমাত্র বাস থেকে নামলাম, এখান থেকে আমরা গিজা চলে যাব আমাদের হোটেলে। এই হচ্ছে গিজার নেইবারহুড। বিল্ডিংগুলো বেশ পুরনো। আমাদের পুরন ঢাকায় যেমন পাশাপাশি দুইটা বিল্ডিংয়ের জন্য একই ওয়াল ইউজ করা হয়, কোনো ফাঁকা রাখা হয় না, এই জায়গাগুলোতেও সেরকম। এবং রাস্তায় ফাঁকে ফাঁকে আমি দেখছি কেউ সীসা খাচ্ছে বসে, কেউ স্ট্রিট ফুড বিক্রি করছে। আমাদের মহল্লার গলির কথা মনে করিয়ে দেয়, ছোটো ছোটো গলি। এই যে একটা গলি, দূর থেকে পিরামিড দেখতে পাচ্ছি, বিশাল এক অবয়ব দেখা যাচ্ছে। এই সেই পিরামিড যাকে দেখার জন্য ছুটে আসে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ। পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য। আমরা দূর থেকে আজকে একটু দেখে নিলাম। আমরা আমাদের হোটেলে এখানে পৌঁছে গিয়েছি, এরকম একটা গলির মুখে। হাই, গুড আফটারনুন। একটা বেশ আলো অন্ধকারের খেলা। আমাদেরকে রুফটপে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার আসল সৌন্দর্য আসলে রুফটপ থেকে দেখা যায়, পিরামিডের আসল সৌন্দর্য। নাইস ভিউ। খুব কাছেই হচ্ছে টিকিট অফিস। এই হচ্ছে পিরামিড। আমাদের হোটেল হচ্ছে এইটা, হলিডে পিরামিড ইন, আর এই পাশটা হচ্ছে গিজার এন্ট্রি পয়েন্ট। আমরা খেতে বের হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে কুইকলি। সবাই খিদায় পেট চোচো করছে। একটু হাঁটতে হাঁটতে সামনে আসছি, কেউই হাঁটতে রাজি না, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সবারই। তারপর আমি ভাবলাম যে না, আমি একটু না দেখে আসলে খাওয়া যায় না। আমরা একজনের কথা মতো এক জায়গায় একটা রেস্টুরেন্টে আসছি। কি নাম বাবা? কি নাম? আবু ওকে, আবু আহমদ। আসসালামু আলাইকুম। হ্যালো। এখানে কাবাব বানানো হচ্ছে। আমরা এখানে চেষ্টা করে দেখবো। আমার কাছে মনে হচ্ছে রেস্টুরেন্টটা পপুলার। আমরা একটা মিক্স গ্রিল নিয়েছি এবং স্টাফড পিজিয়ন নিয়েছি। মিক্স সালাদ, একটা হুমুস, বাবা গানুশ, সালাতে আরেকটা প্লেট, এবং ইজিপশিয়ান পিকল, বিখ্যাত পিকল। এগুলো খুব ট্যাঙ্গি ফ্লেভারের হয়। আমাদের চলে এসছে স্টাফড পিজিয়ন। এই হচ্ছে ভিতরের জিনিস। রাইসটা খাওয়াবে। এটা রাইস হচ্ছে খুব সুন্দর বালগার রাইস। বালগার রাইস খাও না, মজা আছে। তো আমরা ভেবেছিলাম মিক্স গ্রিল বড় প্লেটার আসবে, বাট এই একটা মাত্র প্লেট এসেছে। এই হচ্ছে ল্যাম্প চপ। আমি টেস্টি নাকি আরিশ খেয়ে বললো, আরিশটা মাও খেয়ে বললাম, আমি একটু খেয়ে দেখি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আসলে রেস্টুরেন্ট। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে ফ্রুটসের দোকান। পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম আশ্চর্য গিজা পিরামিডে এখন আমরা